ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে থেকে আমি আমার জার্নি স্টার্ট করলাম আর আজকে হতে চলেছে আমাদের দুপুরে ভুরিভোজ পর্ব। তো কি হতে চলেছে তো সেটা তো তোমাদের আগে দেখতেই হবে। তো আজকে তোমাদের সাথে আমি দুটো মেনু শেয়ার করছি। তো যাও আগে দেখে নাও কি করছো, যাও আগে দেখে নাও, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে ভাজা হওয়ার পরে আমি আলুটাকে তুলে রাখলাম। তারপর ওই তেলে আমি আবার পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, এটা বিরিয়ানির জন্য। ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার এগুলোকে তুলে রাখবো। আমি আবার আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিলাম আদা আর রসুন বাটা। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো দইটা দিয়ে দেবো। দইয়েতে আছে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম একটু চিনি, নুন আর গরম মশলা। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো আমি আগের থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেবো ভাজা মশলা, আমার তৈরি করা ভাজা মশলা। তারপরে আমি দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে দেওয়ার পরে আবার আর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইবারে বিরিয়ানি স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে যে এগ কারিটা করেছিলাম ওটার গ্রেভিটা আমি দিয়ে দিলাম। প্রথমে সাদা তেল একটুখানি যে পাত্রে করবে সেটা একটু মাখিয়ে রাখবে, তাহলে আর পুড়বে না। এরপরে আমি দিয়ে দিলাম রাইসটা। আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পরে এরপরে আমি যে বেরেস্তা যেটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ফুড কালারটা দিয়ে দেবো। আমি দুধের সাথে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, তোমরা কেশরও মিশিয়ে রাখতে পারো। এরপরে আমি দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, আর এরপরে আমি ঘি দিয়ে দেবো। ঘিয়ের সাথে আমি সাদা তেল মিশিয়ে দিচ্ছি। তারপরে আবার যেরকম স্টেপ বাই স্টেপ করতে হয় সেরকম আমি আবার করব। এটা আমি 3টে স্টেপে করব। এরপরে আতর দিয়ে দিলাম। 3টে স্টেপ করার পরে আমি একদম ওপরে দিয়ে দেবো ডিম। তারপরে আমি দিয়ে দেবো আলু। আর বাকি যে গ্রেভিটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঢেকে বসিয়ে দিলাম। আর লো টু মিডিয়াম ফ্লেমে করবার চেষ্টা করবে, তাহলে এটা পুড়ে যাবে না। ওকে, আমার বিরিয়ানি কমপ্লিট। আর হ্যাঁ, এটা আমার আধ ঘন্টার মতন সময় লেগেছিল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দেব গোলমরিচ গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো নর্মাল যে লঙ্কার গুঁড়ো ওটা, তারপর দেবো টক দই, এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা সারা রাত্রির জন্য রেখে দিতে পারো, না হলে ওটা 1 ঘন্টা বা 15 মিনিট রাখতে পারো। সারা রাত যদি মাখিয়ে এটা ম্যারিনেট করে যদি রেখে দাও তাহলে খুব ভালো হয়। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি অতটা বেশি সময় পাইনি, তাই জন্য আমি 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেখে দিয়েছি। এরপর তেল গরম হয়ে আসলে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তোমরা আলু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই জন্যই আলুটা আমি দিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলোকে আমি তুলে রাখছি। এরপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম টমেটো। আমি একটা গোটা টমেটোকে 4টে ভাগে ভাগ করে তারপরে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচানো দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো আদা আর রসুন বাটা, এরপর ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আদার গন্ধটা চলে গেলে তারপরে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ওটা আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আবার এটাকে আমি কষতে থাকবো। তারপর এটাকে আমি ঢেকে দিচ্ছি। আবার এটাকে আমি কষবো। এটাকে ঢাকা দেবো, তারপরে আমি আবার এটাকে কষতে থাকবো। এই যে চিকেন দিয়ে যে জলটা যেটা বার হচ্ছে ওটাকে হালকা আমি ড্রাই করে নেব। তোমরা যত ভালো করে কষবে
টেস্টটা তত ভালোই হবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি আবার কষবো। এরপর আমার তৈরি করা যে ভাজা মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আবার ভালো করে কষতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে আমি আবার এটাকে ভালো করে কষতে থাকবো। এরপর আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা আমি ভালো করেই ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে এর আগেও দিয়ে দিতে পারো। এরপর ভালো করে আমি একটুখানি তুলে রাখছি, কারণ আমার এই কষা মাংস খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি আমার জন্য একটু তুলে রাখলাম। এরপর আমি এতে জল দিয়ে দেবো। জলটা আমি খুবই কম দেবো, কারণ এটা একটু হালকা কষা মতন করবো, ওই জন্য। তোমরা চাইলে এটাকে ড্রাইও করতে পারো, কিন্তু আমার গ্রেভিটা ভালো লাগে তাই জন্য। এবার আমি এটাকে ঢেকে দিলাম। আবার আমি এটাকে সরিয়ে নিলাম ঢাকনাটা। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি আবার একটুখানি এটাকে কষিয়ে নিচ্ছি, মানে একটু হালকা নাড়িয়ে নেব। তোমরা চাইলে গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার চিকেন রান্না কমপ্লিট। কি কেমন লাগলো আমার বানানো দুটো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আজকে ঘুমটা বেশ ভালোই হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে লাইক, কমেন্ট, আর অবশ্যই করবে সাবস্ক্রাইব। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বাড়িতে থাকো। টাটা, লাভ ইউ অল।